হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। ব্লগটি খুব সুন্দর হতে চলেছে, তোমরা সবাই সঙ্গে থেকো। তো আমি সকালবেলায় একটু চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। সব কাজ করে নিয়েছি, বাসি কাজগুলো সব মিটিয়ে নেওয়ার পর আমি একটু চা বসিয়ে দিয়েছি। একটু চা খাবো, সব কাজ হয়ে গেছে। তো তো একটু চা খেয়ে নেবো, তো সেই জন্যই চাটা বসিয়েছি। তো চাটা খেয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাজে বসে গেছি। আসলে এই কাজটা আর্জেন্ট হয়ে গেছে, এই কাজটা দিতে হবে আজকেই। সেই জন্য সব কাজ তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে আমি কাজে বসে পড়েছি। আসলে সকালের দিকে তো কাজে বসার সময়ই পাই না, সংসারের কাজ করতে করতেই হয়ে যায়। আর এই কাজটাও অনেকটা লেট হয়ে গেছে করতে করতে, গরমের জন্য কাজ করতে পারিনি। তো এই কাজটা ওই জন্য আজকে কেটে দেবো, সেই জন্যই কাজটা বসেছি। আর বিকেলবেলা এই কাজটা জমা দিতে হবে, সেই জন্যই আরও তাড়াতাড়ি করে সকালবেলা উঠে আমাকে এই কাজটাই বসতে হলো। কাজটা কেটে দেবো। তো কাজ থেকে উঠে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটু পাস্তা বানিয়ে নিয়েছি। পাস্তাটা অন্যরকমভাবে বানাইনি, জাস্ট ম্যাগির মতোই বানিয়ে নিয়েছি একটুখানি। সোনা বায়না করছিল বড় সোনা খাবে বলে, আর অন্যরকম করে বানানোর মতন আজকে আমার টাইম নেই। আজকে এমনিতেই কাজে বসে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য একটু ম্যাগির মতোই হালকা মশলা দিয়ে বানিয়ে দিয়েছি। বড় সোনাকে ছোটো সোনাকে এই একটু খাবারটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুই মেয়েকে আমি দিয়ে দিয়েছি শোনো খাবারটা। দিদি, একটু দে না, একটুখানি খাই। কই দে, একটু গালে দে আমায়। ও বাবা, আমার মামাকে দিতে এসছে গো। যাও মা, ভালো সুন্দর। কই তুমি খাও দেখি। কই দিদিকে একটু খাইয়ে দে না, দিদিকে একটু খাইয়ে দে না। তারপরে দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি সবজি কাটতে। আর শাক কাটতে তো ভীষণ টাইম লাগে, তো ওই জন্য খাবারটা ওদের দিয়ে দিয়েই আমি ঝটপট করে এই যে শাকগুলো কেটে নিচ্ছি। আর শাকগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর ফ্রেশ, একদম বাগানের শাক। তো মানে বাড়ির সবজি সবসময় ফ্রেশই হয়, কত সুন্দর একদম নরম নরম ডগ। তো বাগানে হয়েছিল, বরবাবু গিয়ে কেটে এনেছে, আর আমি এই যে সেটাই বসে বসে কুটতে বসে গেছি। আর অনেকটা টাইম লেগে গেছিলো আমার শাক কুটতে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সব জোগাড়জাতি করে রান্না করতে বসে পড়েছি। আসলে আজকে ভীষণই তাড়াহুড়োর মধ্যে আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে, কেননা এক তো জরির কাজে বসে পড়েছিলাম, তারপরে এই যে শাক কুটতে কুটতে অনেক টাইম লেগে গেল। আগে থেকেই আমি তরকারিটা এই যে সব রকম মানে ভেজে রেখে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন জাস্ট খালি মশলা দিয়ে আমি একটু সম্বুরে নিলাম। এই যে সব মশলাটা এবার একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর তরকারিটা তো এমনিতেই সেদ্ধ আমি করে নিয়েছি সব রকম, মানে ভেজে টেজে বড়ি টড়ি ভেজে টেজে সেদ্ধ করে নিয়েছি। আর এখন জাস্ট একটু মশলাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন একটু দিয়ে দিচ্ছি এই যে হালকা করে চিনি। একটু কুমড়ো শাক, লাউ শাক, এইসব তরকারিগুলো, শাক তরকারিগুলো হালকা করে না চিনি দিলে যেন ভালোই লাগে না। আর আমাদের বাড়িতে সবাই যা মিষ্টি ভক্ত, আমাদের তো একটু মানে শাক তরকারি হলে চিনি দিতেই হয়। তো আমার তরকারিটা হয়েই গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি জাস্ট। এই যে নামিয়ে নিয়ে একটু এবার কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আর একটু মানে সর্ষে দিয়ে দিয়েছিলাম, না সর্ষে না, পাঁচফোড়ন দিয়েছিলাম। আর আম দিয়ে দিলাম, দিয়ে একটু এই যে চাটনি বানাবো। আর আমাদের বাড়িতে তো সব সময় চাটনি খেতে সকলেই ভালোবাসে। এই যে চাটনিটাই বসিয়ে নিচ্ছি। আর এখন আমের সিজন, আমের চাটনিটাই বেশি হচ্ছে। তো আমগুলো আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য এক বাটি জল দিয়ে দিলাম। এক বাটি জল দিলাম কারণ বেশি দিলে আবার অনেকটা পাতলা হয়ে যাবে, সেই জন্য আমটা যাতে একটু জেলি জেলি মতন হয়, সেই জন্য অল্প করেই জলটা দিলাম। আর তারপরে আবার চিনি দেবার পর অনেকটা জল বেরোবে, সেই জন্য অল্প করেই জলটা দিলাম। তো আমার চাটনিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমটামগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট একটু ঘেঁটে দিচ্ছি। মানে ভাবটা এমনভাবে ক্যামেরার দিকে আসছে, তোমরা করার মধ্যে কিছু দেখতে পাচ্ছ না। ক্যামেরাটা ফোনটা এমনইভাবে রেখেছিলাম, ভাবটা ফোনের দিকেই যাচ্ছিলো, সেই জন্য ভিডিওর কোয়ালিটিটা এরকম একটু মানে হয়েছে। ভাবটা ফোনের দিকে যাচ্ছিলো বলে ধোঁয়া 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 দেখতে লাগলো। তারপরে দেখো হাঁড়িতে আমি একটু জল দিয়ে দিলাম ভাত বসাবো বলে। এই যে চালটা ধুয়ে নিয়ে জাস্ট ভাতের হাঁড়িতে চালটা তুলে দিচ্ছি আমি। আর আজকে তো আমার যেন কাজ কোনো শেষই হচ্ছে না, সারাক্ষণ কাজ কাজ করেই যাচ্ছি। এই ভাতের চালটা তুলে দিয়ে একটা মোটা কিছু কাঠ দিয়ে আবার চলে যাব ছোটো সোনাকে স্নান করাতে। ততক্ষণ ভাতটা হবে, আমার স্নানটা করানোও হয়ে যাবে।
তো ছোটো সোনাকে স্নান টান করে খাইয়ে আমি শুইয়ে দিয়েছি, দুই মেয়েকে খাইয়ে স্নান করিয়ে শুইয়ে দিয়েছি। আর যেহেতু কাজটা আমার উঠে গেছে, সেই জন্য এই যে ঘরগুলো আমি ঝাড়তে সময়ই পাই না, সারাক্ষণ কাজ টাকা থাকে। আর এই ঘরগুলো আমার পরিষ্কার করাই হয় না। আর ঘরগুলো উনুন জ্বলে বলে, ছাদে উনুনে রান্না করি বলে ভীষণ পরিমাণে আমার ঘরগুলোই মানে ঝুল হয়ে যায়, কালো কালো ঝুলে পুরো ভর্তি হয়ে যায়। সেই জন্য আজকে ভাবলাম যেহেতু কাজটা উঠেই গেছে, আমার স্নানটা আমি লেটেই করব আজকে অনেকটা। সেই জন্য দুই মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি এই যে লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করতে। এমনি সময় তো টাইম পাই না, এক জরির কাজ টাকা থাকে, সেই সব কাজকর্ম করতে যাই আর এইটাও করতে মানে পারি না। তারপর আবার কাজ টাকা থাকে, কাজের মধ্যে ঝুল টুল পড়লে কাজে দাগ হয়ে যাবে, সেই জন্য পারি না। দেখতে পাচ্ছ বন্ধুরা কোন টোনগুলো কী পরিমাণে কালো কালো হয়ে পুরো ঝুল জমে গেছে। আর ঝাঁটা আর প্লাস্টার করা হয়নি বলে না দেয়ালগুলোতেও জড়িয়ে ধরছে, ঝাঁটার মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমি তো ঝেড়ে ঝেড়ে নিয়ে বারবার ধরে মানে ঝুলগুলো ঝাড়ছিলাম, এত পরিমাণেই ঝুল হয়ে গেছিলো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ঘরটা ভালোভাবে আমি আবার ঝাঁটটাও দিয়ে দিচ্ছি, কারণ ঝুল ঝেড়েছি সেই ঝুলের ধুলোগুলো পড়েছে। তারপরে প্লাস আবার মানে আমি একদিন দুদিন ছাড়াই ছাদটা ঝাড় দিই, তার সত্ত্বেও যে কোথা থেকে এত ধুলো আসে আমি তো বুঝতেই পারি না, ভীষণ পরিমাণে ধুলো হয়ে যায়। এই যে কাজটা উঠে গেছে, ওই জন্য আমি ভাবলাম এই যে ছাদটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আমার ঘর আমি যতটা পরিষ্কার রাখতে পারবো ততটাই আমার পরিষ্কার থাকবে ঘর। এই যে পুরো ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। ছোটো সোনা বড়ো সোনা ভীষণ পরিমাণে নোংরা করে, ওরা খেলাধুলা করে, ভীষণ নোংরা হয়। এই দেখতে পাচ্ছ বন্ধুরা কী পরিমাণে ময়লাটা বেরিয়েছে, ভীষণ পরিমাণে ময়লা বেরিয়েছে। আর আমি তো পুরো ধুলোয় ভূত হয়ে যাচ্ছিলাম, সেই জন্য মাথার মধ্যে একটু ওড়নাটা দিয়ে দিয়েছিলাম, মাথাটাও তো নোংরা হচ্ছে আমার, সেই জন্য একটু ধুলো উঠছিল বলে। আবার জল দিয়ে ঝাঁট দিলে কি হয়, ওই জলের সাথে সাথে ধুলোটা বসে যায়, সেই জন্য ভাবলাম আমি শুকনোই ঝাঁট দেবো, যতই ধুলো উড়ুক তবুও ঝাঁট দেবো। তো ওই ধুলোগুলো ঝাঁটিয়ে দিলে একদম চলে যায়, কিন্তু জল ছড়া দিলে না সেই জলের সাথে ধরেই থাকে ধুলোগুলো, সেই জন্য আমি আর আজকে জল ছড়া দিই না, এমনিই দিয়ে দিলাম। আর স্নান করিনি বলে আরও এমনিই দিলাম। এই যে সব ময়লাগুলো আমি কুড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে, না হলে আবার এখানে ফেলে রেখে দিলে ছোটো সোনা বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদে আসবে, এই ধুলোগুলো নিয়েই আবার পুরো ছাদটা ভর্তি করে দেবে। সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই সব ধুলোগুলো তুলে নিচ্ছি, আর না হলে তো আমার ভাগ্যে কষ্ট আছে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। তো এই দেখো বন্ধুরা আমি স্নান টান করে খেয়ে যখন উঠলাম তখন ঘড়িতে দেখছি 3:30 বাজে। তো এই কাজটা হচ্ছে 4টে 4:30 সময় আবার জমা দিতে যাবে, কাজটা হয়ে গেছে। এই যে কাজের পেছনে না এরকম সুতো থাকে, কাজগুলোকে ছেঁটে দিতে হয়, না হলে আবার যার কাছে কাজটা জমা দেয় সে বকাবকি করে যে আমরা কত কাজ ছাঁটবো, তোমরা এই কাজগুলো ছেঁটেই নিয়ে আসবে। তো সেই জন্য খেয়ে দিয়ে উঠে আমাকে আবার এই যে বসে পড়তে হলো কাজ ছাঁটতে। আমি মানে 1 সেকেন্ডের জন্য সময় পাই না যে নিজে একটু ভালোভাবে বসবো দাঁড়াবো, সারাক্ষণ কাজের মধ্যেই চলে যায়। দুটো বাচ্চা, জরির কাজ, সংসারের কাজ, তোমরা যারা বাড়ির কাজ করো সারাক্ষণ তারা নিশ্চয়ই জানো। তারপরে এই যে সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যাটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে সন্ধেবেলায় একটু বড় সোনাকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠে আমি আবার এই যে খাবার বানাতে চলে এলাম। আজকে হচ্ছে রুটি, আজকে আর ভাত বানাচ্ছি না। ওয়েদারটা বৃষ্টি হওয়ার পর কদিন একটু ঠান্ডা হয়েছে, সেই জন্য আজকে আর রুটি বানালাম, আজকে আর ভাতটা বানালাম না। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিগুলো প্রায় হয়েই গেছে। এই যে রুটি আমার হয়ে গেল, ফুলকো ফুলকো রুটি। আর আজকে বন্ধুরা আমাদের রাতের খাবার ছিল এই যে আলু চচ্চড়ি আর রুটি। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলুর তরকারিটা বানিয়েছি বেশ সিম্পলভাবে। তো আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট।